গুড মর্নিং। আজ আমরা শুরু করব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের পার্ট 3। একটা চ্যাপ্টার বাকি ছিল, এই অঙ্কগুলো একটু দেখে নেব। এখানে বলেছে কি, একের দাগের অঙ্কটা দেখো, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে ভূমির দৈর্ঘ্য উচ্চতা দেওয়া আছে, দুটো গুণ করলে কত হবে? 20 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি, যে কোনো একটা। ঠিক আছে। একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তার মানে কি, উচ্চতা যদি হয় 1 সেমি আর আমাদের ভূমি কত হবে? 2x সেমি। সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য উচ্চতার যে পরিমাণ হিসাব করি। তাহলে এটা কত ধরেছিলাম? এক্স উচ্চতা এবং দৈর্ঘ্য ধরেছিলাম, ভূমির দৈর্ঘ্য, ভূমিটা ধরেছিলাম যে 2x। এটা তাহলে কি হবে? এক্স গুণিত 2x সমান 98, সেখান থেকে এক্স এর মানটা হিসাব করবে। এটা আসবে 2x স্কোয়ার সমান 98, দিয়ে এক্স স্কোয়ার সমান 98/2 সমান 49, অতএব এক্স সমান 7 সেমি এবং 2x সমান 14 সেমি। ঠিক আছে, এইরকম আসবে। যে 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা কি বলেছে? আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। এই দেখো, সন্নিহিত বাহু মানে যে পাশাপাশি বাহু, এটা 15 হলে এটা 13, আর এটা 15 মানে এটাও 15, এটা 13 মানে এটাও 13। এখান থেকে এটা পেয়ে গেলাম। এরপর কি বলেছে? যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার হয়, তবে হিসাব করি সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল কত। ঠিক আছে, শুধু ভাবতে হবে অঙ্কটা কিভাবে করব, এমন কিছুই নেই। দেখো অঙ্কটা করে দেয়া আছে, আমি এমনি করে দিয়েছি, জাস্ট অঙ্কটা তোমাদের তার আগে কিছু লিখতে হবে, ওই জায়গাটা একটু তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি আছে দেখো, এ বি সি ডি, এই যে সামান্তরিকটার যে কর্ণ, এটা সমান দুভাগে ভাগ করে আমরা জানি। এই দুটো ত্রিভুজ একে অপরের সর্বসম, মানে এটার যা ক্ষেত্রফল হবে এটার ক্ষেত্রফলও সেম হবে। ঠিক আছে, তাহলে দুটোর ক্ষেত্রফল যদি সেম হয়, এখান থেকে কি পাবো? সামান্তরিকটির ক্ষেত্রফল সমান 2 বাদ দিয়ে দিলাম, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করে যদি সেটাকে 2 দিয়ে গুণ করে দিই, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। সেই জন্য কি করেছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করেছি 2 বাদ দিয়ে। ঠিক আছে, এই 2 নেই, 2 দিয়ে কারণ গুণ করেছি, দুটো আছে বলে ত্রিভুজ। ঠিক আছে, প্রথম ত্রিভুজটির ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, এটা সূত্র ছিল। আর এখানে যে এস মানে কি, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত পাবো? এই ত্রিভুজটার যে পরিসীমা কত? 13 যোগ 14 যোগ এটা 15, এটা পরিসীমা। অর্ধ পরিসীমা মানে 2 দিয়ে ভাগ, তাহলে এই তিনটে যোগ করলে হবে 42/2 সমান 21 মিটার। তাহলে এস মানে কত? 21 মিটার। 21 এস মাইনাস এ মানে বড় বাহুটা যে 15, 21 থেকে 15 বিয়োগ করলে মানে এটা কত? 21 বিয়োগ 15। ঠিক আছে, বিয়োগ করলে 6, তারপর এটা কত? 21 বিয়োগ এটা যে 14, 7, 21 বিয়োগ 13, 8, এগুলোর গুণ। এবার এগুলোকে ভেঙে লিখেছি, 21 সমান 3 গুণিত 7, 6 সমান 3 গুণিত 2, 7 মৌলিক সংখ্যা রেখে দিয়েছি, 8 মানে 2 গুণিত 2 গুণিত 2। ঠিক আছে, তো এখান থেকে এবার কি কি বেরোবে? দুটো 3 আছে, দুটো 3 থেকে একটা 3, দুটো 7 থেকে একটা 7, আর এখান থেকে 4টে 2 আছে, 4টে 2 থেকে দুটো 2। এইটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, সেটাকে 2 দিয়ে গুণ করেছি, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যে পেয়ে গেছি। মানে দুটো ত্রিভুজের যে ক্ষেত্রফলের যোগফলটা মানেই তো পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এটার গুণফলটা হবে, এই গোটাটার গুণফল হবে সামান্তরিকের ক্ষেত্রফল। এটা উত্তর। এরপর দেখো অঙ্কটা একবার দেখে নাও তোমরা নিজেরা। এখানে কি 4 দাগ শুরু করছি। পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 15 সেমি, 25 ও 15 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। হিসাব করি 25 সেমি বাহুর ওপর সামন্তরিকটির উচ্চতার পরিমাণ কত। এখানে সেই দুটো বাহু আর যে এখানে যে কর্ণ দেয়া আছে, সেখান থেকে যে কি পাবো?
সেখান থেকে ত্রিভুজটার আমি সামান্তরিকটার আমি আগের অঙ্কটার মতো করেছি ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে যে ক্ষেত্রফল। এবং দেখো ছবিটা এঁকেছি, আমাকে কিসের দৈর্ঘ্য বার করতে বলেছে? উচ্চতা। এটা 15, এটা 25, মানে যে 25, এটা ভূমির দৈর্ঘ্য গুণিত আবার উচ্চতা সমান তো ক্ষেত্রফল। এটা আগে ভাবো। সামান্তরিকের যে সূত্র কি? ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা, ওটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। কিন্তু এখানে আমি সেই যে ত্রিভুজ দুটোর যে ক্ষেত্রফলের মাধ্যমে সামান্তরিকের ক্ষেত্রফল বার করেছি। তার মানে এই যে এই উচ্চতা গুণিত বিসি, যে ভূমি মানে 25, এই গুণিত 25 সমানই তার মানে যে 300 বর্গ, এই যে বর্গ সেমি। অতএব এই মানে উচ্চতা সমান কি হবে? 300, এটা গুণ আছে এদিকে গেলে ভাগ, তাহলে 25 দিয়ে 30কে কাটলে হবে 12 সেমি। তাহলে উচ্চতা কত সেমি? 12 সেমি। ঠিক আছে, এরপর দেখো 5-এর দাগ। 5-এর দাগের অঙ্ক কি আছে? একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এত সেমি ও এত সেমি, এবং যে ক্ষুদ্রতম বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তম বাহু দুটির দূরত্ব কত? এত সুন্দর অঙ্ক। দেখো এটা হবো সামান্তরিকটা, ABCD সামান্তরিক। ঠিক আছে, এই সামান্তরিকের এখানে যে ছোট বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 এবং বড় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যে 15। ঠিক আছে, আর কি দেয়া আছে? এই ছোট বাহু দুটির মধ্যে দূরত্ব, মানে লম্ব দূরত্ব, মানে উচ্চতা এটার। ঠিক আছে, সামান্তরিকটির উচ্চতা এই দিক দিয়ে, এই লম্বে উচ্চতা। তাহলে এখান থেকে আমি এটার যে ক্ষেত্রফল বার করে নিতে পারবো কত? 12 গুণিত 7.5। ঠিক, আর এক কথায় কি, গুণিত বিসি। ঠিক আছে, এটা এই নয়, এটা বিসি গুণিত এগুলো তোমরা লিখে নেবে। ঠিক আছে, বাহু এখানে এই দিকের, তারপর এগুলো করবে। ঠিক আছে, কি লিখতে হবে? এইটা একটি সামান্তরিক যার বিসি সমান যে এডি সমান 12 সেমি, এবং এর উপর একটি উচ্চতা যেটার দৈর্ঘ্য 7.5 সেমি। একই রকম ভাবে এইদিকে বড় বাহু দুটোরও লিখে দেবে, এবি সমান ডিসি সমান যে 15 সেমি। আর কি, এই যে দুটো বড় বাহুর এখানেও একটা উচ্চতা টেনেছি। ঠিক আছে, উচ্চতা মানে 90 ডিগ্রি কোণ কিন্তু এগুলো সব। ঠিক আছে, লম্ব দূরত্ব এই চারটে 90 ডিগ্রি কোণ, এটা 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 এটা। ঠিক আছে, তো এখান থেকে আমি যে ক্ষেত্রফল পেয়ে গেলাম, এই দুটো গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। আবার যদি এই দিক দিয়ে দেখি, এই সামান্তরিকটাকে এদিক দিয়ে যদি দেখি, তাহলে দেখো এই যে সামান্তরিক, এই সামান্তরিকটারও আমি উচ্চতা, এটা মানে ভূমি গুণিত উচ্চতা করলেও যে ক্ষেত্রফল পাবো, মানে কি সিডি গুণিত এফ, এটা সমান যা হবে বিসি গুণিত এইটাও তাই হবে। এই দিকের বাহুটাকে ছোট বাহু ধরলে এইটা তার উচ্চতা, সেই ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা মানে ক্ষেত্রফল। আবার এদিক দিয়েও ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা মানে ক্ষেত্রফল, দুটো একই জিনিস। ঠিক আছে, তো এখান থেকে কি পেলাম? এই গুণিত বিসি, এই গুণিত বিসি সমান সিডি গুণিত এফ। ঠিক আছে, এটা বাম দিকে লিখেছি ভাবো, তাহলে সিডি দিয়ে ভাগ হয়ে যাবে, সিডি গুণিত এফ, সিডিটা এদিকে আসলে নিচে ভাগ হবে, সেটাই পুরোটা ডান দিকে লিখেছি, এই গুণিত বিসি বাই সিডি। এফ সমান, এটাই বার করতে বলেছে উচ্চতাটা। তো তাহলে উচ্চতা মানে এখান থেকে লম্ব দূরত্ব বলেছে, যে বড় বাহু দুটির মধ্যে দূরত্ব কত সেটা। ঠিক আছে, এবার এর মান কত? এই সমান 7.5 মান বসিয়েছি, বিসি সমান 12 এবং সিডি সমান কত? 15 দিয়ে ভাগ করেছি, দশমিকটা তোলার জন্য নিচে 10 এসেছে। ঠিক আছে, এটা কাটাকাটি করে দেখো, 15 5 75, 5 2 10, 2 6 12 সমান 6 সেমি। এটাই উত্তর। ঠিক আছে, ওর দেখো একটি রম্বস দেওয়া আছে, একটি রম্বসের যে কর্ণদ্বয়ের যে পরিমাণ 15 মিটার আর কি 20 মিটার হলেই উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করি। রম্বস মানে এটা একটা সামান্তরিক। ঠিক আছে, বিপরীত বাহুগুলি সমান্তরাল, সমান ও সমান্তরাল, আর এখানে চারটে বাহু সমান এবং বাহুগুলি সমান্তরাল, তাই। ঠিক আছে, এখানে মান দেওয়া আছে এসি সমান 15 সেমি, বিডি সমান যে 20 মিটার। এটা ঠিক আছে, যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে।
এবার দেখো এখান থেকে আমি কিসের মান বার করেছি, বিসির মান। ঠিক আছে, আমাকে কি কি বার করতে বলেছে, পরিসীমা, ক্ষেত্রফল আর কি উচ্চতা। ঠিক আছে, তিনটে জিনিস আমাকে বার করতে বলেছে। এবার দেখো ফার্স্ট আমি বিসির মান, একটা বাহুর মান যদি বার করে নিই, সেখান থেকে যে চারটে বাহুর যোগফল মানে সমান যে 4 দিয়ে গুণ করলে এটার যে পরিসীমা পেয়ে যাব। এসি এই গোটা বাহুটা কত সেমি, 15 সেমি। তাহলে ওসি সমান কত, ওসি সমান 15/2 সেমি, কারণ কর্ণ দুটি সবসময় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা 90 ডিগ্রি কোণ। এই বি ও সি এই ত্রিভুজ থেকে এটা 90 ডিগ্রি। দেখো ছবিটা আমি এই দিকে ঘোরাচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা ভালো করে। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার এটা ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ। ঠিক আছে, এটা 15/2 সেমি। এই যে টোটালটা কত ছিল, 20 সেমি। তাহলে এইটুকুটা 10 সেমি। ঠিক আছে, এটা ভূমি, এটা লম্ব, তার মানে অতিভুজ সমান কি, √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেখান থেকে বার করেছি মানটা। দেখো বিসি এটা অতিভুজ, অতিভুজ সমান ভূমি স্কোয়ার 15/2 এর স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার 10 স্কোয়ার, সেটার বর্গমূল। তাহলে এটার বর্গমূল যে করলে আসবে দেখবে 25/2 সেমি। এটা আমি করে দিচ্ছি না, কিছু কিছু জিনিস নিজে করো। ঠিক আছে, অতএব আমাদের পরিসীমা সমান কত হবে, একটা বাহুকে 4 দিয়ে গুণ করলেই পাবো পরিসীমা। তাহলে 4 গুণিত 25/2 সমান এটা 50 সেমি। ঠিক আছে, এবার ক্ষেত্রফল মানে কি, এটা এক ধরনের সামান্তরিক, তাই বাহু গুণিত উচ্চতা, এখান থেকে পাবো ক্ষেত্রফল। বা রম্বসের যে ক্ষেত্রফলের সূত্র মনে করো, হাফ গুণিত যে কর্ণদ্বয়ের গুণফল। তাহলে 1/2 গুণিত যে কর্ণদ্বয় কত 15 এবং যে 20, এই দুটোর গুণফল। 2 দিয়ে 20 কাটলে 10, 15 10 150 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা কি বললাম যে ক্ষেত্রফল। আরেকটা কি সূত্র বললাম যে ক্ষেত্রফলের, ভূমি গুণিত উচ্চতা, তার মানেও ক্ষেত্রফল। এখানে এইটাকে উচ্চতা ধরে নিয়েছি, তাহলে যে এই সমান কি হবে, এই যে ক্ষেত্রফল বার করেছি, এই ক্ষেত্রফল ভাজিত ভূমি। ভালো করে দেখো, উচ্চতা গুণিত ভূমি, এই যে ভূমির মান কত 25/2, একটা বাহুর মানের সমান 25/2 সমান এই যে ক্ষেত্রফল বার করেছি ক্ষেত্রফল, অতএব উচ্চতা সমান, এটা ওদিকে গেলে উল্টে যায়, গুণিত 2/25। 25 দিয়ে 150কে কাটলে 6, 6 দিয়ে 12 সেমি। ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না। এরপর আসছি 9 দাগের অঙ্কটায়। একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি। এই বাহু দুটির দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল যে বাহু দুটো তাদের অনুপাত দেয়া আছে, তার মানে সেই বাহু দুটো কি কি ধরে নেবো, একটা 3x আর একটা 4x। তাহলে বাহু দুটি কি কি, ছোট বাহুটা ধরলাম 3x, বড় বাহুটা ধরবো 4x। আর কি মান দেয়া আছে, আর মান দেয়া আছে এটা লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব 20 ডেকামিটার। ঠিক আছে, আর কি দেয়া আছে, এটার যে ক্ষেত্রফল দেয়া আছে 1400 বর্গ ডেকামিটার। ঠিক আছে, এবার সামান্তরিকের যে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ 1/2 গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। দেখো সমান্তরাল বাহুদ্বয়, এটা সমান্তরাল বাহু, এদের মান দুটোর যোগফল গুণিত বাহু দুটির লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে 1/2 গুণিত এই দুটো যোগ করলে কত হয়, 7x গুণিত 20 সমান কি 1400। এটা আগে লিখবে, এখানে লিখবে 1/2 গুণিত 7x গুণিত 20 পরবর্তী। তাহলে 7x সমান কি হবে, 2টা নিচে আছে, ওদিকে গেলে উপরে উঠবে, এবং যে 20 দিয়ে গুণ ছিল ওদিকে গেলে নিচে বসবে। 0 0 কেটেছি, 2 2 কেটেছি, তাহলে কত আছে 140। এখানে যে 7x মানে তো 7 গুণিত x, তাহলে x সমান 7 দিয়ে আবার 140কে ভাগ হবে, 7 দিয়ে এটাকে কাটলে হয় যে 20, তাহলে যে 20 সেমি। এটা কিসের মান, x এর মান। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মান কত, সরি এটা ডেকামি হবে, এখানে এককগুলো ভুল লেখা রয়েছে। সমান্তরাল যে বাহুদ্বয়ের মান একটা 3x আর একটা 4x, তাহলে যে 3x সমান যে 3 গুণিত 20 সমান 60, এবং যে 4x সমান 4 গুণিত 20 সমান 80।
ঠিক আছে। এরপর আসছি 10-এর দাগ। 8 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমাকে হিসাব করতে বলেছে। এবার সুষম ষড়ভুজের এখানে একটা সংকেত দিয়ে রেখেছি। সুষম ষড়ভুজের যদি কর্ণগুলো আঁকা হয় তাহলে দেখা যাবে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো। আগে ছবিটা আঁকতে হবে। এখানে আমি ছবিটা এঁকেছি, দেখো এটা একটা ষড়ভুজ, 1 2 3 4 5 6। সুষম ষড়ভুজ মানে প্রতিটা বাহু সমান, তার মানে এই বাহুগুলো 8 সেমি প্রত্যেকটাই, ঠিক আছে, একটাই লিখলাম। এই কর্ণটা যোগ করেছি, এই কর্ণ, এই কর্ণ। এখানে কিন্তু যে আরো কর্ণ আছে, যেমন এইটা, এইটা এখনো বাকি আছে, আমরা যোগ করিনি, এইটা, এইটা, শুধু এই 3টে যোগ করতেই দেখো যে 6টা ত্রিভুজ তৈরি হয়েছে। এই 6টা ত্রিভুজ সর্বসম। তার মানে যে কোনো একটা ত্রিভুজের যদি আমি এটাকে ক্ষেত্রফল বার করে নিতে পারি, সেটাকে 6 দিয়ে গুণ করে দিলেই আমি এই মোট যে ষড়ভুজটার যে ক্ষেত্রফল পাবো। ভালো করে দেখো, এই একটা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি বার করে নিতে পারি, তাহলে সেটাকে 6 দিয়ে গুণ করে দিলেই প্রত্যেকটাই তো সর্বসম এবং প্রত্যেকটাই সমবাহু। তাহলে প্রত্যেকটাকে মানে একটার ক্ষেত্রফল বার করে 6 দিয়ে গুণ করে দিলেই, যেহেতু 6টা আছে, তাহলে এটার আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি একটার ক্ষেত্রফল বার করব কি করে? সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র কি ছিল? √3/4 গুণিত বাহু স্কোয়ার। এবার এই ত্রিভুজটা ভাবো, এটা কত সেমি? 8 সেমি আমি জানি ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য। আর এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এই প্রত্যেকটা বাহুই 8 সেমি, ঠিক আছে। তার মানে এটা সমবাহু ত্রিভুজের জন্য এইটা। এবার সূত্রটা কি হবে দেখো, √3/4 ইন্টু 8-এর স্কোয়ার, ঠিক আছে। 8-এর স্কোয়ার মানে বাহুর স্কোয়ার, ঠিক আছে। সেটাকে এবার 6 দিয়ে গুণ করা মানেই আমি পুরো সামন্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমি এখানে কিছু লিখিনি, লেখা তোমাদের নিজেদের, আর অঙ্কটা জাস্ট করে দিলাম। 6 গুণিত √3/4 গুণিত 8-এর স্কোয়ার। 8-এর স্কোয়ার মানে 8 গুণিত 8, এটাকে কাটলাম 2, 8 2 16, 16 6 96, √3 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এগারোর দাগের অঙ্কটা নিজেরা করবে, ঠিক আছে। 11-র দাগটা আমি এখানে যে করে দিয়েছি, আমি অঙ্কটা বোঝাচ্ছি না, তোমরা নিজেরা বুঝে করবে ওটা। এরপর আসছি 12টা। শাহিন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে, যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের ওপর দুটি লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য 5 সেমি ও 11 সেমি। হিসাব করি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ABC এর ক্ষেত্রফল কত। খুবই সহজ জিনিস, ঠিক আছে। আমি অঙ্কটা এখানে 11টা আছে, এই 12-র দাগে যে অঙ্কটা আছে, ঠিক আছে, এটা দেখার চেষ্টা করো না। এটা দেখো, আমি জাস্ট যে ছবিটা বোঝাই, তাহলেই অঙ্কটা তোমরা বুঝতে পারবে। দেখো ABCD এটা একটা বলেছে ট্রাপিজিয়াম, যার বিডি কর্ণ, বিডি কর্ণের মান দেয়া আছে যে কত সেমি? বিডি কর্ণের মান দেয়া আছে 11 সেমি, ঠিক আছে। বিডি কর্ণের মানটা একবার দেখে নিই। বিডি কর্ণের মান দেয়া আছে 11 সেমি, মানে এটা গোটাটা 11 সেমি, এখানে লিখে রাখো বিডি সমান 11 সেমি। আর কি বলেছে? এ ও সি বিন্দু থেকে এই কর্ণের উপর দুটো লম্ব টানা হয়েছে, যে লম্বগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি ও 11 সেমি। আর বলেছে কি আমাকে এই ট্রাপিজিয়ামটার যে ক্ষেত্রফল বার করতে। ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্রটা মনে আছে, হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত উচ্চতা, কিন্তু এখানে উচ্চতা নেই। এই বাহু থেকে এই যে কোণের লম্ব দূরত্ব আছে, কিন্তু এই উচ্চতা দেয়া নেই, তাহলে কিভাবে বার করব? এখানে দেখো কর্ণটা দুটো ত্রিভুজে ভাগ করেছে, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, ঠিক। তার মধ্যে এই যে ত্রিভুজটার এটা যদি ভূমি হয়, এটা উচ্চতা, এবং এই ত্রিভুজটার এই বিডি যদি ভূমি হয়, এটা উচ্চতা, যেহেতু লম্ব দূরত্ব। তার মানে কি পাবো? ABCD ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ CBD এর ক্ষেত্রফল। এবং এক একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এটা ভূমি, এটা উচ্চতা, মানে হাফ গুণিত এই বিডি মানে 11 গুণিত 5 যোগ হাফ গুণিত 11 গুণিত 11, ঠিক আছে। এখানে এই দেখো, এটা যে করে দেয়া আছে, এইভাবে অঙ্কটা হবে, ঠিক আছে।
13 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে, আমি অঙ্কটা করে দিয়েছি, অঙ্কটা করে নিজেরা করবে। আমি আসছি 14 দাগের অঙ্কটায়। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির যে কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত এত হয়, তাহলে রম্বস আকার ক্ষেত্রের যে ক্ষেত্রফলটি হিসাব করি। ঠিক আছে, একটা রম্বস যার বাহুর দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। আমি রম্বসটা এঁকেছি, ঠিক আছে। এবং কি বলেছে, বর্গক্ষেত্রটির যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 40√2। এবার ভালো করে ভাবো, এটা কি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে যে 40√2, এবং যে বর্গক্ষেত্রের যে কর্ণ যে বার করার সূত্র কি ছিল, বর্গক্ষেত্রের কর্ণ বার করার সূত্র ছিল বাহু√2, বাহু গুণিত √2 সমান বর্গক্ষেত্রের কর্ণ। এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের এই যদি প্রতিটা বাহুর মান যদি যে 40 হয়, তাহলে যে কর্ণের দৈর্ঘ্য কত হবে, যে 40√2। ঠিক আছে, তার মানে বাহু√2 সমান নিশ্চয়ই যে 40√2, এটা দেওয়া আছে কর্ণের মান বর্গক্ষেত্রটির, তাহলে বর্গক্ষেত্রটির বাহু সমান কত, যে 40 সেমি। ঠিক, এবং বর্গক্ষেত্রটির বাহু আর রম্বসের বাহু তো সমান। এখানেই বলে দিয়েছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে নিশ্চয়ই ওই রম্বসটিরও বাহুর দৈর্ঘ্য কত, ওটাও নিশ্চয়ই যে 40 সেমি। রম্বসের বাহুটাও যে 40 সেমি হবে। বর্গক্ষেত্রের কর্ণ দেয়া ছিল, সেখান থেকে বর্গক্ষেত্রের বাহু বার করলাম, আর বর্গক্ষেত্রের বাহু মানেই রম্বসের বাহু। রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যে 40। আর কি বলে দেয়া আছে, আর বলে দেয়া আছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, এটা 3:4, মানে এটা কত 3x। নাম দিলাম দেখো ABCD, আমি লিখিনি, লেখার দায়িত্ব তোমাদের, আমি জাস্ট বুঝিয়ে দেবো। BD কর্ণের দৈর্ঘ্য কত, ধরি যে 3x সেমি, এবং AC কর্ণের দৈর্ঘ্য 4x সেমি। তাহলে একই রকম ভাবে আগে যে রম্বসের অঙ্কটা করেছিলাম, এই বাহুটা কত 3x/2, আর এই বাহুটা কত 4x/2, 2 দিয়ে 4x কে কাটলে সমান যে 2x। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই গোটা বাহুটা 4x, তার মানে এও সমান কত, যে 4x/2 সমান যে 2x সেমি, এবং এই গোটা বাহুটা 3x, তার মানে এইটুকুটা কত 3x/2, এবং এইটা কত, যে 40। সেই এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, যার এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি স্কোয়ার যোগ লম্বে স্কোয়ার, সেটার বর্গমূল সমান অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমির স্কোয়ার মানে কত 3x/2 এর হোল স্কোয়ার, প্লাস লম্বর স্কোয়ার 4x/2 এর হোল স্কোয়ার, সেটার বর্গমূল সমান যে কর্ণ মানে কত রম্বসটির বাহু, এই সরি অতিভুজ, এই ত্রিভুজটার অতিভুজ মানেই রম্বসের বাহু AB। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য 40, মানে এটার সঙ্গে 40 সমান। এটা যদি লসাগু করি কত হবে, এটার আগে যদি হোল স্কোয়ার করে তুলি, দেখো একটা লাইন করিনি, সেই লাইনটাই এখানে করে দিচ্ছি। √3x/2 এর হোল স্কোয়ার সমান 9x²/4, প্লাস এটা হচ্ছে 4 স্কোয়ার মানে 16x²/4। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে লসাগু কত হবে 4, দুটো একই আছে 4, তাহলে উপরে কত হবে 9x² প্লাস যে 16x²। ঠিক আছে, এটার মাথাতেও বর্গমূল থাকবে, এই দুটো লাইন করবে, তারপরে সমান দেখো 9x² প্লাস 16x² সমান 25x²/4 সমান কত 40। এবার এটার বর্গমূল করলে কত হবে, যে এটা 25-এর বর্গমূল 5, x² বর্গমূল x, এবং যে 4-এর বর্গমূল 2, এটা সমান যে 40। ওর মানে x সমান কত, এটা ছিল 5-এর 2, ওইদিকে উল্টে যাবে 2-এর 5, 5 দিয়ে 40-কে কাটলে 8, 8 2 16 x এর মান। তাহলে কর্ণদ্বয়ের মান একটা 3x একটা 4x, 4x মানে 4 গুণিত 16 সমান 64, এবং 3x মানে 3 গুণিত 16 সমান 48 সেমি। তাহলে ওই রম্বসটির যে ক্ষেত্রফল কত হবে, 1/2 গুণিত কর্ণদ্বয়ের গুণফল 48 গুণিত 64, 2 দিয়ে 48-কে কাটবে 24, এটা গুণ করে দেখবে আসবে এটা। ঠিক আছে,
15, 16 তোমরা নিজেরা করবে। আমি 15 অঙ্কটা করে দিয়েছি, জাস্ট আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। বাকি কাজ তোমাদের, ঠিক আছে? এই 15, 16 এই যে দুটো অঙ্ক আছে একটু নিজেরা করে নেবে। আর এখানে যে 15 দাগটা আমি ছবি এঁকে করে দিয়েছি, কোন বাহুর মান কত পুরো লেখা আছে, ঠিক আছে? এটা ভালো করে দেখে অঙ্কটা করবে।